হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলু পটলের দম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়েছি নারকেল কোড়া আধ বাটি মতো, আদা, আর নিয়েছি এখানে সাদা তিল। আমি এখানে তিল নিয়েছি 2 চামচ। যে কোনো নিরামিষ রান্নাতে একটু তিল বাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। অল্প করে কাজু দিচ্ছি, আর 10টা মতন দিলেই হবে। এবার আমি দিচ্ছি দুধের সর বা মালাই, ফ্রেশ ক্রিমও ইউজ করা যেতে পারে। আমি এখানে আলু আর পটলটা কেটে নিয়েছি, এরকম গোল গোল করে পটল কেটে নিয়েছি। আলুটা ডুমো ডুমো করে কাটতে হবে। আর আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এবারে আমি মিক্সিং জারে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি টমেটো, তারপর নারকেল কোড়া, আদা, এবার দিচ্ছি সাদা তিল, কাজু, এবারে আমি দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আমি একটু ভেঙে দেব। এবারে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, দুধের সর, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে আর একটু মিহি করে ব্লেন্ড করব। এই দেখুন, আমি মশলাটা খুব মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এটাকে বাটিতে ঢেলে দেব, দিয়ে আমি রান্নাটা বসাবো। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো প্রথমে আলাদা করে ভেজে নিলে তরকারির টেস্টটাও ভালো হয়। তো দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, আর দিব আমি একটু দারচিনি আর এলাচ। এলাচটা আমি একটু ভেঙে দেব তেলে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা একটু হালকা করে লাল করে ভাজতে হবে। আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিব, দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষাতে হবে। 10-15 মিনিট মতন কষাতে হবে, যতক্ষণ না এটা থেকে একটু তেল ছেড়ে আসছে। আবারও একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব।
এবারে দিচ্ছি সামান্য একটু চিনি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে আসছে। আর একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমরা পটলটা দিয়ে দেব। যারা পটল খেতে ভালোবাসো না তারা একবার এরকমভাবে পটল রান্না করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এবারে দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেব আমি গরম জল। তো রান্নাতে, যে কোনো রান্নাতে যদি একটু গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবার ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। নিরামিষ দিনে একটু অন্যরকমভাবে তরকারি রান্না করলে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি লাস্টে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার একটু নেড়ে দেব, দিয়ে আবারও 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। তো এই দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তো আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তাহলে এরকমভাবে নিরামিষ আলু পটলের দম তোমরাও বাড়িতে ট্রাই করো, একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগে, খুব সুন্দর লাগে খেতে। লুচি, পরোটা, রুটি বা ভাত দিয়েও এটা খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।